দেখুন মাথাটা একটু দাও। আমাকে একজন দিয়েছে, হাতে টাকা ছিল না, দেয়নি বলে আর দেয়নি। গুড মর্নিং। এই যে আজকে কে মুন্ডু হবে, নেরু মুন্ডু কে হবে আজকে? কার্লি কার্লি হেয়ার কোথায় যাবে তোমার আজকে? গুড মর্নিং, ওঠো ওঠো। দেখছে আবার বাবা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই সুন্দর কোকড়া কোকড়া চুল, কোকড়া কোকড়া। হেই লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্পিয়াদি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে চলে গেছিলাম তারকেশ্বরে। আজকে আমার ছেলের 18 মাসে তারকেশ্বরে ওখানে চুল দেবো। তো সেই কারণে আমরা সকাল সকাল 8টার সময় আমরা বেরিয়ে গেলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। ওই সিট বেল্টের বোধহয় ওটা। টাটা টাটা। ছোটোবেলায় আমারও 18 মাসে ওখানে চুল দিয়েছিল। তো সেই কারণে আমিও আদিকে ওখানে গিয়ে বাবা তারকনাথের ওখানে গিয়ে ওর চুল দেব। ওর 18 মাসে পড়েছে, তো সেই জন্য ওকে ওখানে চুল দেওয়া হবে। দেখো মানি, আমার মা, সৌমব, আমরা 4 জনে মিলেই ওখানে চলে গেলাম। জানা বাবা, জানা বাবা, কোথায় যাচ্ছি আমরা বাবা? দেখতে দেখতে আমরা তারকেশ্বর মন্দিরের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরের ওখানে পৌঁছে যাব। তো তার আগে আমাদের 100 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়েছিল পার্কিংয়ের জন্য। এই যে আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। আজ নিচে সিটের নিচে আছে, দেখো না। আমরা তারকেশ্বর পৌঁছে গেছি। ভীষণ রোদ, ভীষণ রোদ। খুব রোদ, খুব রোদ। আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম, পার্কিংয়ের ওখান থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 2-3 মিনিট লাগে। তো আমরা ওখানে সদানন্দ ভবন যে লজটা আছে ওখানেই আমরা রুম বুক করেছিলাম। রুম বুকিংয়ের 170 টাকা করে লেগেছিল। ডুমরু দেখ, ডুমরু ডুমরু ডুমরু। কোথায় এসেছি বলো তো? আমাদের ওখান থেকে তালার চাবি দেওয়া হয়েছিল রুমটা লক করার জন্য, আর তার জন্য ওরা 100 টাকা নিয়েছিল। তো আমরা যখন তালা চাবিটা আসার সময় ওদেরকে ফেরত দিয়ে দিয়েছিলাম, তো আমাদের 100 টাকাটা ওরা রিটার্ন করে দিয়েছিল। আর এই দেখো দোতলাতেই আমাদের রুমটা দিয়েছিল। এগুলো বহু পুরনো আগেকার সেই বাড়িঘরগুলো, দেখে বেশ ভালোই লাগলো। মার, আমার শাশুড়ি মার একটু উঠতে অসুবিধা হয়েছিল, বাট কোনো অসুবিধা নেই, দোতলাতেই ছিল। আর এই দেখো, আর ওখানে তো বেশিক্ষণ গিয়ে থাকার দরকার পড়েনি, কারণ আমরা পুজো দিতে বেরিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া সবই মোটামুটি বাইরেই ছিল। আমরা জাস্ট লাগেজগুলো যেগুলো ব্যাগ ট্যাগ ছিল সেগুলো ওখানে রেখেছি, আর ওখানে গিয়েই আদিকে একটু খাইয়ে দিলাম। তারপরেই ওর জামাটা চেঞ্জ করে নেব, কারণ ওর মুন্ডান করাতে হবে। আর এখানে দেখো পুরোহিত মশাই এসছে, সবার নামে কে কী পুজো দেবে, কে কত টাকা ডালা নেবে সেগুলো সমস্ত কিছু বলেছে। আর এই যে আমরা চাবি দিয়ে ওকে মুন্ডানের জন্য রেডি করে নিয়ে যাচ্ছি। মুন্ডান করিয়েই পুজোটা দেওয়া হবে। তোমরা যদি কেউ আসতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারো। একদমই মন্দিরের কাছাকাছি এই সদানন্দ ভবন। তোমরা চাইলে এখানে ফোন করে আগে থেকে বুকিং করে আসতে পারো। আগে থেকে 50 টাকা দিয়ে এখানে চুল কাটার জন্য বুকিং করতে হয়। তো আমরা দেখো এখানে চুল কাটার জন্য অলরেডি আদিকে নিয়ে চলে এসেছি। ও প্রথম অবস্থায় বুঝতে পারছিল না যে কি হবে। ও কোলে বসে দেখো মোবাইল দেওয়া হয়েছে, মোবাইল দেখছিল।
বাবাই চিড়িয়া উড়ি কি চালিয়েছে কিছু না বাবা এটা একটা তুমি চাই গোল করে দিলে ড্যাং 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 খানিকক্ষণ বাদ থেকেই আদি বুঝতে পারছিল যে ওর সাথে কিছু একটা হচ্ছে। আর সত্যি কথা বলতে বাচ্চাদের এত টাফ কাটাও, ভীষণ কান্নাকাটি করছিল। আমি সেগুলো ক্যাপচার করতে পারিনি কারণ আমার ভীষণ খারাপও লাগছিল। মানে ওরকমভাবে বাচ্চাদের মাথা মুন্ডন করানো, ও কেঁদেই যাচ্ছিল। মানে ও একটা মানে ভয় পেয়ে গেছিলো পুরো, কিছু জায়গায় কাটও লেগে গেছিলো ওর এরকমভাবে মুন্ডন করানো। ফার্স্ট টাইম আমি ওকে এরকম চিল্লে চিল্লে কাঁদতে দেখেছিলাম। মানে খুব কষ্ট লাগছিলো, সবারই কষ্ট লাগছিলো। প্রত্যেকটা বাচ্চাই দেখলাম যারাই এখানে মুন্ডন করাতে এসেছে তারা ওরকমভাবে কাঁদছে। আর দেখো স্নান করার সময়ও ও কাঁদছিল, তাই ওকে খুব একটা বেশি জল টল দেওয়া হয়নি। যাই হোক, এটা হওয়ার পরেই আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। সেগুলো ক্যাপচার করতে পারিনি কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। যাই হোক, ওখানে পুজো দিয়ে ভেতরে অনেকক্ষণ আমাদের পুরোহিত যিনি ছিলেন খুব ভালোভাবে পুজো করিয়েছেন। ভেতরে এত অন্ধকার ছিল আর ওখানেও আদি ভীষণ মানে চিল্লামিল্লি করছিল, স্বাভাবিক ব্যাপার, আমাদেরই খুব কষ্ট হচ্ছিল ওখানে। তো যাই হোক, পুজোটা আমাদের ভালোভাবে দেওয়া হলো। সৌম্যবউকে নিয়ে ঘোরাঘুরিও করছিল কারণ ও কান্না কিছুতেই থামাচ্ছিল না। ও যাকেই দেখছে তাকেই দেখো তখনও মানে কান্না করেই যাচ্ছিল। আর এখানে মানে ছেলেরা যারাই যাও না কেন তাদেরকে শার্ট খুলেই যেতে হয়। হ্যাঁ, গায়ে যদি কেউ গামছা দিতে চায়, কেউ ধুতি পরে যেতে চায়, বাট শার্ট পরা যাবে না, খালি গায়ে ওখানে যেতে হয়। হ্যাঁ, আমি ওই এটা নেব। আমাকে একজন দিয়েছে, হাতে টাকা ছিল না, দেয়নি বলে আপনি তো বলতে পারতেন সদানন্দ ভবনে, ও গিয়ে নিয়ে নিত। আমি তো দামি টাকা নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে মাথায় তিলক করে নিলাম, বাট আদিকে আর পড়ানো গেল না। আর তিলক পড়াতে 10 টাকা করে নেয় পার হেড। পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা আবার ওই লজে এসে আদিকে একটু খাইয়ে নিলাম। খাইয়ে নেওয়ার পরে আমরা এখানে দুটো থেকে অরিজিনাল মূর্তিটা যেটা বাবার আছে সেই অরিজিনাল মূর্তিটা দেখার জন্য দেখো সবাই ভিড় করেছে। আমরাও সেই অরিজিনাল মূর্তিটা দেখলাম। দেখার পরে ওখান থেকে আমরা চলে গেলাম দুপুরে খাওয়ার জন্য। তো এখানে দুপুরে খাওয়ার জন্য আমাদেরকে ওখান থেকেই বলা হলো লোকনাথ হোটেল বলে একটা হোটেল আছে, তোমরাও যদি কেউ যেতে চাও ওখানে লোকনাথ হোটেলে খাবে। ভীষণ ভালো খাবার দাবার। আমরা ওখানে 200 টাকা করে যে থালি আছে সে 200 টাকার ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালিতে দেখো তোমরা অনেক রকমের আইটেম ছিল। আর সত্যি খুব মানে স্টাফদেরও বিহেভিয়ার খুব ভালো ছিল আর খাওয়াও খুব টেস্টি ছিল। থালি 150 টাকা, 180 টাকা, 200 টাকা এরকম রেঞ্জ থেকে থালি স্টার্ট হয়। আমরা 200 টাকারই থালিটা নিয়েছিলাম। খুব সুন্দর খাওয়ার, কোয়ালিটিও খুব ভালো ছিল। আমরা একদম তৃপ্তি করে খেয়েছি। আদি ঘুমিয়েই পড়েছিল খাওয়ার পরেও, আর এত কেঁদেছে ও বেচারা টায়ার্ড হয়ে গেছিল। তো তারকেশ্বরের এখানে দেখো একটা ভেজ থালি নিয়েছি, কত কিছু আইটেম দেখো, মাত্র 200 টাকায়। এই যে নন্দী মহারাজ। মা আর আমরা একটু কেনাকাটি করে নিলাম। তো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তারপরে আমরা আবার ওই সদানন্দ ভবনে গেছি। সদানন্দ ভবন থেকে দেখো
ওখান থেকে সব ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বেরিয়ে গেলাম, কারণ মেঘলা হয়ে এসেছিলো, কখন বৃষ্টি নামে কখন কি হয়। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। আমি শুনলাম জুতো রাখার কথা। ওই তো জুতো পরিষ্কার করা, ওগুলো রাখা। এই প্যারাটা ভালো নিলে বাতাসা নিতে নিলে। হ্যাঁ আমি নিয়েছি। ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 4:30 বেজে গেছিলো। তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ফার্দার যেই নতুন নতুন ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা তাড়াতাড়ি আপডেট পাবে আর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো ব্যারাকপুরে এসে আমরা একটা চায়ের দোকানে চা খেয়ে বাড়ি ফিরলাম। টাটা, বাই।